সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। তেহরান সহ শতাধিক শহরে ছড়িয়েছে আন্দোলন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত বেড়ে ৪৫। খামেনির পদত্যাগ দাবি, বন্ধ ইন্টারনেট। অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহতের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস অভিমুখে লং মার্চ। মিনেসোটার পর এবার পোর্টল্যান্ডে গুলিবিদ্ধ ২। ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোটাভুটি। সমর্থন জানালেন কিছু রিপাবলিকান সিনেটরও। প্রস্তাব পাশ হলে সামরিক অভিযানে লাগবে কংগ্রেসের অনুমোদন। আলেপ্পোর কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা সিরীয় সরকারের। এসডিএফ এর সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত ২২, বাস্তুচ্যুত ৪৬,০০০ মানুষ। উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে এবার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি উঠেছে। রাজধানী তেহরান সহ দেশ জুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছেন। দেশের ৩১টি প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট। চলমান বিক্ষোভ সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এদিকে ইরানের নিরাপত্তা বাহিনী হত্যা বন্ধ না করলে সরাসরি হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রণক্ষেত্রে পরিণত হয় ইরান। বিভিন্ন শহরে সরকারি স্থাপনায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। রাজধানী তেহরান সহ শতাধিক শহরে লাখো মানুষ বিক্ষোভে যোগ দেন। এদিন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবি তোলেন আন্দোলনকারীরা। পাশাপাশি নির্বাসিত যুবরাজ পাহলভির পক্ষেও স্লোগান দেন অনেকে। তীব্র অর্থনৈতিক সংকটকে ঘিরে চলমান বিক্ষোভের মধ্যেই ইরান জুড়ে বন্ধ করা হয়েছে ইন্টারনেট। অনলাইন নজরদারি সংস্থা নেটব্লক জানায়, দেশ জুড়ে এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বিক্ষোভ দমনে গৃহীত একাধিক ডিজিটাল সেন্সরশিপের ধারাবাহিকতার অংশ। এদিকে ইরানের নিরাপত্তা বাহিনী হত্যা বন্ধ না করলে সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তিপ্রিয় প্রতিবাদকারীদের লক্ষ্য করলে কঠোর জবাব দেয়া হবে। পাশাপাশি আন্দোলনকারীদের সাহসী আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ইউরোপের নেতারাও ইরানের নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। স্বাধীনভাবে মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষা করতে ইরানের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। গেল ডিসেম্বরের শেষ দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিয়ালের ব্যাপক অবমূল্যায়ন এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথম বিক্ষোভ শুরু করে। এরপর তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিহত হয়েছেন অনেকে। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেও থেমে নেই রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। বৃহস্পতিবার ইউক্রেনের আবাসিক ভবন লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ১০ জন আহত হন। জবাবে কৃষ্ণ সাগরে রুশ বন্দরগামী একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইউক্রেন। এ অবস্থায় ইউক্রেন পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের দিনিপ্রপেট্রোভস্ক অঞ্চলের ক্রিভিরি শহরে আবাসিক ভবন লক্ষ্য করে দুটি স্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় সামরিক প্রশাসনের প্রধান জানান, এতে বেশ কয়েকজন আহত হন। হামলায় একাধিক আবাসিক ভবনের পাশাপাশি অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার রাতভর হামলার পর দিনিপ্রপেট্রোভস্ক অঞ্চলে ১৭ লাখের বেশি পরিবার পানি সংকটে পড়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী অলেক্সি কুলেবা। বলেন, অধিকাংশ এলাকায় পরিষেবা পুনরুদ্ধার করা হলেও এখনও প্রায় ২০,০০০ পরিবার সংকটে রয়েছে। বিদ্যুৎহীন রয়েছে হাজার হাজার মানুষ। এদিকে কৃষ্ণসাগরের রাশিয়ার নভরোসিস্ক বন্দরগামী পালাও নিবন্ধিত তেলবাহী ট্যাঙ্কার এলবাসে হামলা চালিয়েছে ইউক্রেন। তুরস্কের কৃষ্ণসাগর উপকূলের বন্দর শহর ইনেবলুর কাছে আন্তর্জাতিক জলসীমায় চলাকালে ড্রোন হামলার শিকার হয় ট্যাঙ্কারটি। এতে জাহাজের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে একটি চুক্তি শীর্ষ পর্যায়ে স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি জানান, ইউক্রেনের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশের প্রতিনিধিদের সঙ্গে সংশ্লিষ্ট নথি নিয়েও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে সিনেটে ভোটাভুটি হয়েছে। যে কোনো দেশের বিষয়ে সামরিক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন নিতে এই পদক্ষেপ নেওয়া হয়। প্রক্রিয়াগত ভোটে প্রস্তাবটি ৫২-৪৭ ফলে এগিয়ে যায়, যেখানে কিছু রিপাবলিকান ও ডেমোক্রেটদের সঙ্গে একমত হন। তবে ভোটে রিপাবলিকানদের সমর্থন দেয় ক্ষোভ প্রকাশ করে তাদের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় মার্কিন সিনেটে। 52-47 ভোটে এগিয়ে যায় প্রস্তাবটি, যেখানে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কিছু সিনেটরকেও ডেমোক্র্যাটদের সঙ্গে একমত হতে দেখা যায়। প্রস্তাবটির নেতৃত্ব দেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন। ভোটের আগে সিনেটে বক্তব্যে এমন দাবির পক্ষে ভোট দেওয়ার জন্য কেউ কখনো অনুতপ্ত হয়নি বলেও মন্তব্য করেন কেইন। এই ভোট এমন এক সময় হলো যার কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র এক নাটকীয় সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। ওই অভিযানে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টির পাশাপাশি ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ডেমোক্র্যাটদের অভিযোগ, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মিথ্যাচার করেছেন। তবে অভিযানটি স্বল্পমেয়াদী এবং পূর্ণাঙ্গ সামরিক অভিযান নয় দাবি করে এর জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন ছিল না বলছেন রিপাবলিকানরা। এদিকে সিনেটে রিপাবলিকানদের ভোটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডেমোক্র্যাটদের সঙ্গে কয়েকজন রিপাবলিকান একাত্মতা প্রকাশ করায় তাদের নির্বোধ বলে আখ্যা দেন ট্রাম্প। এমনকি পরবর্তী নির্বাচনে তাদের নির্বাচিত হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রস্তাবটি এখন সিনেটের পূর্ণ ভোট এবং পরে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অনুমোদনের জন্য যাবে। এক্ষেত্রে ট্রাম্প চাইলে ভেটো দিতে পারেন, তবে উভয় চেম্বারে 2/3 ভোট পেলে সেটাও অতিক্রম করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি প্রতীকী পদক্ষেপ, যা প্রেসিডেন্টের একপক্ষীয় সামরিক সিদ্ধান্তকে সীমিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। উপত্যকা জুড়ে আলাদা হামলায় 8 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হন অন্তত 12 জন। এদিকে চলমান অস্ত্রবিরতি দ্বিতীয় ধাপে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে মিশর। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা উপত্যকায় দফায় দফায় হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনুসের একটি তাঁবু সংলগ্ন স্থানে বিমান হামলায় হতাহত হন কয়েকজন ফিলিস্তিনি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার পর একজনের মরদেহ পাওয়া গেছে। মিশর এবং ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার জানিয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে অক্টোবর মাসে কার্যকর হওয়া অস্ত্রবিরতি দ্বিতীয় ধাপে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি কায়রোতে ইউ এর পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ফিলিস্তিনিদের জন্য মৌলিক সেবা নিশ্চিত করা হবে বলেও জানান আবদেলাত্তি। অন্যদিকে গাজার পরিস্থিতি অত্যন্ত গুরুতর উল্লেখ করে হামাস নিরস্ত্রীকরণে রাজি না হওয়ায় শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন কায়া কালাস। পাশাপাশি ইসরায়েল আন্তর্জাতিক এনজিওগুলোর কার্যক্রম সীমিত করায় গাজার মানবিক বিপর্যয় তীব্র হচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ লেবানন জুড়ে অরাজনৈতিক সংগঠন বিশেষ করে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রথম ধাপ শেষ হয়েছে। এই অগ্রগতিকে আশাব্যঞ্জক উল্লেখ করলেও এটা যথেষ্ট নয় বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সেখানে হিজবুল্লাহর এখনও ডজনখানেক কমপ্লেক্স ও অন্যান্য অবকাঠামো রয়েছে।